বিকেলে চা বা কফির আড্ডায় যদি হাতে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটেই এরকম অনেকগুলো মুচমুচে নাস্তা তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু আড্ডা একদমই জমে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুনিস কিচেন। আজকে আমি আটা আর ডিম দিয়ে বিকেলের জন্য খুবই মজাদার আর মুচমুচে একটা নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাগুলো আপনারা একবার তৈরি করে 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। নাস্তা বা পিঠা যেটাই বলেন না কেন, তৈরি করা অনেক বেশি সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। বিকেলে চা বা কফির আড্ডা জমানোর জন্য কিন্তু এই পিঠাগুলো একদমই পারফেক্ট। কোনো ঝামেলা নেই, মাত্র 10 মিনিটেই অনেকগুলো নাস্তা বা পিঠা তৈরি করে নেওয়া যায়। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। হাফ কাপ চিনিতে কিন্তু খুব একটা বেশি মিষ্টি হবে না, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবারে ডিম আর চিনিটাকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, চিনিটা গলে যাওয়া পর্যন্ত। একটু সময় নিয়ে ভালোভাবে মিশাতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায় আর ডিমেরও কোনো লাম্পস না থাকে। যারা ডিমের স্মেলটা পছন্দ করেন না, তারা চাইলে এখানে এ পর্যায়ে ভ্যানিলা এসেন্স অথবা এলাচের গুঁড়াটাও দিতে পারবেন। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এই ডিম আর চিনিটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে আর ডিমেরও কোনো লাম্পস নেই। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা। প্রথমে এখানে 1.5 কাপ আটা দিচ্ছি, এরপর যদি প্রয়োজন হয় আরও আটা অ্যাড করব। তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। মিশানোর সময় এখানে আমার কাছে ডোটা নরম মনে হচ্ছিল, তাই আমি এখানে আরও অল্প অল্প করে হাফ কাপ আটা অ্যাড করেছি। আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দা দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। প্রথম অবস্থায় এই ডোটা অনেক বেশি স্টিকি মনে হবে, এরকম হাতে লেগে লেগে আসবে। তবে একটু সময় নিয়ে মেখে নেওয়ার পর দেখতে পারবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মথে নেওয়ার পর দেখুন এই ডোটা দেখতে ঠিক এরকম হয়েছে। 2টা ডিমের জন্য আমার এখানে 2 কাপ আটা লেগেছে, তবে আটার পরিমাণটা আপনাদের আরও কম বা বেশিও লাগতে পারে। দেখতেই পাচ্ছেন একদমই স্মুথভাবে ডোটা তৈরি হয়ে গেছে, একদমই হাতে লেগে আসছে না আর ডোটা কিন্তু অনেক বেশি শক্ত না বা অনেক বেশি সফটও না। ডোটাকে একটু সময় নিয়ে মথে নিলেই কিন্তু একদমই স্মুথ আর একদমই পারফেক্ট হয়ে যাবে। এবার আমি এই ডোটাকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। এই ডোটা থেকে আমি একটা রুটি তৈরি করে নিব, সেজন্য আমি এখানে কিছুটা আটা ছিটিয়ে দিচ্ছি। এরপর মোটা করে একটা রুটি বেলে নিব। রুটিটা এমনভাবে বেলে নিতে হবে রুটির চারপাশটা যেন সমান থাকে, কোনো অংশ ফোলা বা কোনো অংশ যেন নিচু হয়ে না থাকে। দেখতেই পাচ্ছেন বেশ মোটা করেই কিন্তু একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটির থিকনেসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো বানাতে রুটির থিকনেসটা ঠিক এরকমই হবে। পিঠাগুলোকে কাটার জন্য আমি এখানে এরকম একটা গোল কুকি কাটার নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম কুকি কাটার না থাকে, তাহলে আপনারা যে কোনো বয়ামের মুখাও নিতে পারেন। এবার একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি পিঠাগুলোকে ঠিক কিভাবে কেটে নিচ্ছি। পিঠাগুলোকে কেটে নেওয়ার পর দেখতে অনেকটাই হাফ মুনের মতো লাগবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এই পিঠাগুলোকে কেটে নিতে পারবেন। সবগুলো পিঠা কিন্তু একইভাবে আমি কেটে নিয়েছি। পিঠা কেটে নেওয়ার পর যে বাড়তি অংশগুলো থাকবে আমি ওই অংশগুলোকে আবার ভালোভাবে মথে তারপর পিঠার মতো করে কেটে নিব। সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার পর এবার এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। সেজন্য চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা সামান্য গরম হয়ে আসার পর আমি একটা একটা করে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিব। অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলোকে দেয়া যাবে না, তাহলে কিন্তু পিঠার উপরটা খুব দ্রুতই কালার চলে আসবে আর ভিতরটা কুক হবে না। এরপর চুলার হিটটাকে আমি মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে ভেজে নিব। পিঠাগুলো হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে যাবে। পিঠাগুলোকে কিন্তু একটু পরপর উল্টে পাল্টে এরকম ভাজতে হবে, তা না হলে কিন্তু এক পাশ থেকে কালার চলে আসবে আর আরেক পাশ থেকে কালারটা কম আসবে। দেখতেই পাচ্ছেন আমার এই পিঠাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এই পিঠাগুলোকে তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। ব্যাস মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেল অনেকগুলো পিঠা। হাতে যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে তৈরি করে আপনারা 1 মাসের জন্য একটা এয়ারটাইট বক্সে করেও সংরক্ষণ করতে পারবেন। আমি একটা পিঠা আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে।
একটু বেশি করে তৈরি করলে কিন্তু বাসায় আর বিস্কুট কেনার কোনো প্রয়োজন হয় না। বিকেলে চা বা কফির আড্ডায় একদমই জমে যাবে এই মজাদার নাস্তাগুলো। আর অতিথি আপ্যায়নের জন্য কিন্তু এই নাস্তাগুলো একদমই বেস্ট। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোরবানির ঝুরা মাংস দিয়ে ঝাল ঝাল মাংসের পুলি পিঠা। কিছুদিন আগে যেহেতু কোরবানির ঈদ চলে গেল, তাই সবার বাসায় কিন্তু একটু একটু রান্না করা কোরবানির ঝুরা মাংস থেকেই যায়। আর এই রান্না করা ঝুরা মাংস আর আটা দিয়ে কিভাবে সহজেই ঝাল ঝাল পিঠা অথবা বিকেলের নাস্তা তৈরি করা যায়, সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নাস্তা অথবা পিঠাটি তৈরি করা একদমই সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আমি আজকে আটা দিয়ে পিঠাগুলো বানাবো, আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও দিতে পারবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার এই তেল, লবণ আর ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা আমি একসঙ্গে দিব না, অল্প অল্প করে পানি দিব আর একটা ডো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমার এই ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে অল্প একটু তেল মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমি পুরটা রেডি করে নিব। আমি এখানে রান্না করা 2 কাপ মাংস নিয়েছি আর এই মাংসগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। যেহেতু মাংসগুলো আগে থেকেই রান্না করা, তাই এগুলো কিন্তু হাত দিয়ে একটু চাপ দিলে ভেঙে যাবে। আর চেষ্টা করবেন মাংসের সঙ্গে একটু গ্রেভি নেয়ার, এতে করে পুরটা খেতে কিন্তু বেশি মজা লাগবে। রান্না করা এই মাংসগুলোকে ভেঙে নেয়ার পর আমি এখানে দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ কুচি। মাংসগুলোকে ভেঙে নেওয়ার পর যতটুকু মাংস হবে ঠিক ততটুকুই কিন্তু পেঁয়াজ নিতে হবে। তো আমি এখানে দিয়ে দিছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা পেঁয়াজের জন্য যতটুকু দরকার ততটুকুই দিবেন, তার বেশি কিন্তু দেয়া যাবে না, কারণ রান্না করা মাংসের মধ্যে কিন্তু লবণ আছে আর এই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এবার আমি এই প্যানটাকে চুলায় বসিয়ে দিব। চুলার হিটটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এই পুরটাকে আমি ভালোভাবে নাড়তে থাকবো। অনবরত নেড়েচেড়ে এই সব কিছুকে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন কিছুটা সফট হয়ে যাবে আর গ্রেভিটা ভালো মতো শুকিয়ে যাবে, তখন এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস, খুব সহজেই কিন্তু আমাদের পুরটা তৈরি হয়ে গেল। আর 10 মিনিট পর এদিকে ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে প্রথমে 4টা ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটা ভাগ নিয়ে একটু লম্বা করে নিয়ে এখান থেকে 5-6টা লেচি কেটে নিচ্ছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে বাকি লেচিগুলোকে আমি উঠিয়ে রাখছি। এবার এই লেচিটা দিয়ে ছোট একটা রুটি বেলে নিব। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ভারী করে বেলা যাবে না, বাসায় যেভাবে আমরা রুটি বা পরোটা তৈরি করে থাকি সেরকম হবে। এবার এই রুটিটার মাঝ বরাবর মাংসের পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা আপনারা আপনাদের আন্দাজ করে দিবেন, যেরকম পছন্দ করেন। আমি প্রায় 1 টেবিল চামচ পুর এখানে দিয়ে দিয়েছি। তারপর একটা পাশ থেকে এই রুটিটাকে বন্ধ করে দিয়েছি। এরপর পছন্দ মতো সাইড থেকে এভাবে কুচি করে ডিজাইন করে নিয়েছি। আপনারা যদি কোনো ডিজাইন করতে না পারেন তাহলে কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে রুটির সাইডটা সিল করে নেবেন, তাহলেই হবে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কাজটা ঠিক কিভাবে করে নিয়েছি। সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে সবগুলো নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু খুবই দ্রুত উপর থেকে কালারটা চলে আসবে আর ভিতর থেকে অতটা খাস্তা বা মুচমুচে হবে না। একটু সময় নিয়ে হালকা আঁচে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভাজলেই কিন্তু পিঠার উপরের শেলটা অনেক বেশি মুচমুচে হবে। বেশ কিছুক্ষণ পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এখন কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর পিঠাটাও কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এই পিঠাগুলোকে তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল একদমই সহজভাবে রান্না করা গরুর মাংসের নাস্তা বা পিঠা। সে যে নামই বলেন না কেন, এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার। যারা একবার এই ঝাল ঝাল মাংসের পিঠাটা খেয়েছেন শুধু তারাই বলতে পারবেন এটা যে কত বেশি মজার। একটা পিঠা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর উপরের শেলটা অনেক বেশি খাস্তা আর মুচমুচে হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।